আচ্ছা সুজাতা, আপনি অনেক দামি রত্ন কেনার ক্ষেত্রে জিএসআই এর রিপোর্টের উপর নির্ভরশীল হয়ে কিনতে মানা করেন। তাহলে কি আপনার মত অনুযায়ী জিএসআই কি ভুল রিপোর্ট দেয়? কথাটা একটু বুঝতে ভুল হয়েছে তোমার। জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে ভারত সরকারের একটি সংস্থা। এবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা করে কি, ভারতের বিভিন্ন খনিজ সম্পদ অর্থাৎ বিভিন্ন মাইন্সের ওপর সীমাবদ্ধ কাজ করে। তাই তাদের যে ল্যাবরেটরি, সেখানে জেমস্টোনসের বিভিন্ন মিনারেলসের ওপরে পরীক্ষা নিরীক্ষা হয়। আপনার রত্নটি আসল না নকল সে বিষয়ে জিওলজিক্যাল সার্ভে অবশ্যই অথেন্টিক ল্যাবরেটরি। কিন্তু অসুবিধা হলো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের মধ্যে কখনো অরিজিনের উল্লেখ থাকে না, বা আপনার রত্নটি যদি ট্রিটমেন্ট থাকে বা আপনার রত্নটি হিটেড বা ট্রিটেড সে বিষয়ে কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের মধ্যে উল্লেখ থাকে না। যেমন ধরুন, আপনি একটি কলম্বিয়ান পান্না কিনতে চলেছেন, সেক্ষেত্রে আপনার পান্নাটি আদৌ কলম্বিয়ার নাকি একই দর্শনধারী কোনো রাশিয়ার পান্না নাকি ইথিওপিয়ার পান্না, সে ধরনের কোনো উল্লেখ কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে থাকে না। বা আপনি একটি রুবি পারচেস করতে চলেছেন, সেক্ষেত্রে আপনার রুবিটি আদৌ বার্মার রুবি না মাদাগাস্কারের রুবি নাকি আফ্রিকান রুবি, সে বিষয়ে কিন্তু কোনো অরিজিন ডিটারমিনেশনের রিপোর্ট এই রিপোর্টের মধ্যে উল্লেখ থাকে না। তাই আপনি যখন একটি দামি রত্ন কিনতে যাবেন, অর্থাৎ আপনাকে স্পেসিফাই করে দেওয়া হলো যে আপনি একটি বার্মার রুবি কিনছেন বা মাদাগাস্কারের রুবি কিনছেন, সেক্ষেত্রে যদি আপনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের উপর বেস করে আপনি ডিসিশন মেকিং করেন, সেক্ষেত্রে আপনার ডিসিশন ভুল হতেই পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ট্রিটমেন্ট। যে কোনো জেমস্টোনসের মধ্যে যদি ট্রিটমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের মধ্যে কিন্তু স্পেসিফাই করা হয় না যে জেমস্টোনসটি ট্রিটেড আছে কি না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট অনেক সময় উল্লেখ করে দেওয়া হয়, যেমন গ্লাস ফিলিং রুবি বা সাফায়ারের ক্ষেত্রে অনেক সময় গ্লাস ফিলিং এই জাতীয় বা ফ্ল্যাশেস এফেক্ট এই ধরনের অনেক সময় উল্লেখ আমি দেখেছি। এগুলো অনেক সময় উল্লেখ থাকে বা অনেক সময় এমনও দেখেছি উল্লেখ সেইভাবে থাকে না। তাই এখান থেকে বোঝা মুশকিল আপনার রত্নটি আদৌ ট্রিটেড কিনা। উদাহরণস্বরূপ, আপনি যদি 200-500 টাকা ক্যারেটের এই যে ট্রিটেড নীলা বা পোখরাজ বা এই রুবি এই জাতীয় যদি আপনি একটি রিপোর্ট নেন, সেক্ষেত্রে যেমন রিপোর্টে লেখা থাকবে ন্যাচারাল রুবি বা ন্যাচারাল ইয়েলো স্যাফায়ার বা ন্যাচারাল ব্লু স্যাফায়ার, তেমনই আপনি একটি অত্যন্ত মূল্যবান 50,000-1 লাখ টাকা পার ক্যারেটের একটি যদি আপনি সাফায়ার বা একটি রুবি যদি আপনি টেস্ট করান, সেক্ষেত্রে সেই রিপোর্টের মধ্যে কিন্তু একই বিষয় আসবে, ন্যাচারাল ইয়েলো স্যাফায়ার বা ন্যাচারাল ব্লু স্যাফায়ার বা ন্যাচারাল রুবি এই জাতীয়। তাই আপনি এই রিপোর্টের উপর বেস করে আপনি কখনোই জানতে পারছেন না আপনার রত্নটি আদৌ কোন অরিজিনের অর্থাৎ কোন দেশের। সেকেন্ড, আপনার রত্নটি আদৌ ট্রিটেড হিটেড কি না। যখন আপনি কোনো একটি রত্ন ক্রয় করছেন, সেটির যদি আপনি অরিজিন ডিটারমিনেশন জানতে চান, সেটির ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চান, এর জন্য আপনাকে বিশ্বস্ত মানের প্রাইভেট ল্যাবরেটরির উপর নির্ভরশীল হতেই হবে। আর এই ধরনের বিশ্বস্ত, আপনি তো মাঝে মধ্যেই ইন্টারন্যাশনাল বেশ কিছু ল্যাবরেটরির নাম বলে থাকেন, ওইগুলো কি আদৌ সরকারি না বেসরকারি? একটু ডিটেইলে যদি আমি বলেন। আসছিলাম এই আইজিআই বা জিআইএ, অ্যাকচুয়াল আইজিআই অর্থাৎ ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট বা জিআইএ জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা, আরও রয়েছে জিআরএস জেম রিসার্চ অফ সুইজারল্যান্ড। এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি। এই সকল ল্যাবরেটরি কিন্তু কোনোটাই কিন্তু সরকারি না, এগুলো সমস্ত কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন বা প্রাইভেট কনসার্ন। সমস্যা তো দাদা খরচা অনেক বেশি, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে এটা কম দামি রত্ন যখন কিনবে কিভাবে তারা টেস্ট এটা ঠিক কথা যে একটি রত্ন আইজিআই বা জিআইএ সার্টিফাই করতে হলে এটি অনেক খরচা সাপেক্ষ। তাই যখন আপনি অত্যন্ত মূল্যবান একটি রত্ন কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করব এই ধরনের সংস্থা থেকে আপনি সেটিকে সার্টিফাই করিয়ে তারপর আপনি রত্নটি ক্রয় ওই করবেন। যে কম দামি রত্ন যারা কেনে তারা তো আর এত টাকা খরচা করতে পারবে না, কম খরচের জন্য কি করতে পারে তারা, এ ব্যাপারে আপনি কি বলবেন? সেক্ষেত্রে বিষয়টি হলো, অনেক প্রাইভেট ল্যাবরেটরিও বিশ্বস্ত মানের ল্যাবরেটরিও রয়েছে, সেখান থেকেও আপনি আপনার রত্নটি পরীক্ষা করিয়ে নিতে পারেন। সেই ল্যাবরেটরির গুডউইল বা বিশ্বস্ততার উপরে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, জেনে নিয়ে আপনার সেই ল্যাবরেটরিতে আপনাকে রত্নটি পরীক্ষা করাতে হবে। কোন ল্যাবরেটরি ভালো বা কোন ল্যাবরেটরি খারাপ, এরকম কোনো প্যারামিটার রয়েছে কি যেখানে সাধারণ মানুষ বুঝতে পারবে যে কোথায় টেস্ট করানো উচিত? না, এমন কোনো প্যারামিটার নেই যে কোন ল্যাবরেটরি ভালো বা কোন ল্যাবরেটরি খারাপ। এমন অনেক ল্যাবরেটরি রয়েছে যাদের জেমোলজিস্টরা অনেক সার্টিফাইড, তারা গুডউইলের সাথে তারা জেমস্টোনস টেস্টিং করে তারা রিপোর্ট দেন।
আবার এমনও সার্টিফাইড জেমোলজিস্ট রয়েছে যারা ভুল রিপোর্ট তৈরি করে মানুষকে অনেক সময় মিসগাইড করেও থাকেন। তো এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় যে সেই ল্যাবরেটরির পার্টিকুলার বিশ্বাসযোগ্যতা। আর অত্যন্ত মূল্যবান রত্ন যখন আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে IGI এর মতন সংস্থা তো রয়েছে, এইসব জায়গার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজের কোনো গ্রাউন্ড থাকে না। তাই বলে থাকেন যে এই যে শ্রীলঙ্কা বা মাদাগাস্কারে যেসব নীলা পোখরাজ আছে এগুলো বেশিরভাগই হিটেড, কিন্তু অনেক সময় আমরা রিপোর্টের মধ্যে পাই এগুলোকে আনহিটেড বলে চালানো হয়। এ ব্যাপারে একটু বলুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন বাজারেই সাধারণ বাজেটের ভেতর যে সকল নীলা পোখরাজ বা শ্রীলঙ্কার বা মাদাগাস্কারে যে সকল নীলা পোখরাজ এগুলো কেনাবেচা হয়, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই কম বেশি হিট থেকেই থাকে। এখন বিষয় হলো আমাকে দেখে নিতে হবে যে কোন জেমস্টোনসটির মধ্যে হিট কতটা কম। অর্থাৎ আপনার রত্নটি যদি বেশি হিটেড হয়ে থাকে সেক্ষেত্রে সেটি কার্যকরী ভূমিকা তার নষ্ট হয়ে যায়। অপেক্ষাকৃত যদি হিটটা কম থাকে সেক্ষেত্রে সেই জেমস্টোনসটি অবশ্যই কার্যকরী। আর মানুষ কি করে বুঝবে যে তার জেমস্টোনসটি বেশি হিটেড বা কম হিটেড সেটি কার্যকরী? এই বিষয়টা সম্পূর্ণ একজন জেমোলজিস্টের ক্ষমতার উপর নির্ভর করে। একজন জেমোলজিস্ট তার অবজারভেশন দ্বারা এই জেমস্টোনসের মধ্যে আপনার পার্টিকুলার সাফায়ারটির মধ্যে হিট বেশি আছে বা কম আছে এটি বুঝে নেওয়ার ক্ষমতা একজন জেমোলজিস্ট রাখেন। এখন উপায় হলো যে আপনি জেমোলজিস্টের সাথে যদি আপনি সরাসরি সলা পরামর্শ করে যদি বিষয়টা জানতে চান বা জানতে পারেন, এটি একমাত্র উপায় যে আপনার কম বাজেটের রত্নটির মধ্যেও আদৌ আপনার সেটি কার্যকরী কিনা, অর্থাৎ সেটির মধ্যে হিট কম আছে কিনা সেটি অবশ্যই আপনি জানতে পারেন।